কলকাতায় যুদ্ধ বিমান? হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন। কলকাতা বিমানবন্দর আছে আমরা সবাই জানি, কিন্তু কলকাতায় যুদ্ধ বিমান আছে এটা আমরা অনেকেই জানি না। সো হ্যালো গাইজ, আমি বাসন্তী, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদেরকে একটা খুবই সুন্দর একটা ভিডিও শেয়ার করতে চলেছি। তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আর আনন্দ করতে থাকো আমাদের সঙ্গে। তো দেখতেই পারছো আমি আর আমার হাজব্যান্ড সঙ্গে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো যাওয়া যাক। তো এটা হচ্ছে কলকাতা নিউ টাউন বিশ্ব বাংলা গেট। তো এটা আমরা সবাই চিনি, এটা একটা রেস্টুরেন্ট। তো এর নিচে দিয়ে আমরা সোজা চলে যাব ক্যান্সার টাটা হসপিটাল। তার অপোজিটেই আছে আমাদের এয়ারক্রাফট মিউজিয়াম। তো গাইজ, আমরা এখন পৌঁছে গেছি পুরো গেটের সামনে। তো আমরা গাড়িটা এখন পার্কিং করব। এখানে 4 চাকা 1 ঘন্টায় 20 টাকা আর বাইক 10 টাকা করে। আর এই যে দেখো গেটের সামনেই দাঁড়িয়ে আছি এখন। আমার হাজব্যান্ড এখানে গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে। তো এখানে পার হেড টিকিট 30 টাকা করে। আর পাশেই আছে সুন্দর রেস্টুরেন্ট, সুন্দর সুন্দর খাবার এখানে পাওয়া যায়। আর টিকিট কাটার পর এই যে এন্ট্রি, এখান থেকে তোমাকে টিকিটটা চেক করিয়ে আবার ভিতরে যেতে হবে। আমরা চেক করিয়ে ভিতরে চলে এসেছি। দেখো পাশের ভিউটা কতটা সুন্দর, তোমরা একটু জাস্ট দেখো। টিকিট যে বিমানটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদমই অরিজিনাল যুদ্ধ বিমান। এই মিউজিয়ামটি হলো সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয়, আর প্রথমটি আছে বিশাখাপত্তনমে। আর এই মিউজিয়ামটির উদ্যোক্তা হলেন কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। প্রায় 29 বছর পুরনো টিউপোলের TU-142 নামক এই বিমানটি ইন্ডিয়ান নেভি পশ্চিমবঙ্গ সরকারের হাতে তুলে দেন। এই যুদ্ধ বিমানটি তামিলনাড়ুর অরক্ষ নামক আইনেস রাজলি থেকে 16টি ট্র্যাকে করে অনেকগুলো পাটে পাটে বিভক্ত করে কিন্তু আনা হয়েছিল এবং পরে এটাকে অ্যাসেম্বল করা হয়। 2022 সালে 4ই জুন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু এর উদ্বোধন করেন। বিমানের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, এই কারণে ভিতরে আমি ক্যামেরা করতে পারিনি। বাইরে থেকে যতটা পেরেছি ততটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এটা দেখো নাইট ভিউ, পুরো সন্ধ্যা হয়ে গেছিলো। তো এইখানে এই ভিউটা এতটা সুন্দর লাগছিল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাছাড়াও দেখতে পেরেছো সাইডে বাচ্চাদের অনেক খেলার জিনিস আছে। যারা বাচ্চা নিয়ে আসতে চাও তারাও খুব ভালো এনজয় করবে, বড়রাও এসে কেউ এনজয় করতে পারবে। তো তোমরা যারা আসনি অবশ্যই আসবে, ঘুরে যাবে, খুব ভালো লাগবে। গাইজ, আমাদের তো ঘোরা কমপ্লিট। আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বাড়ির দিকে।
তো তোমরা যারা আসনি অবশ্যই চলে আসবে, দেখে যাবে আর খুব ভালো লাগবে, এনজয় করবে। আর ভিডিওটা শেষ করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।